দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে। আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে একটি গরু, আর এখানে দেখছি তুহিন ভাইকে একবার ফিটফাট। তুহিন ভাই আসসালামু আলাইকুম ভাই, ফিটফাট একবারে। হ্যাঁ, কে বলে মাঠে নামলেন? হ্যাঁ, দাম কি বেশি? আসছিলেন কোথা থেকে আপনারা? কুমিল্লা থেকে। আচ্ছা, এটা কি দাঁতালো? কত চাইছিস? 105। আমার চাচা 10,000 টাকা ওই পেকে না, ওই পেকে 80 হাজার। কি করছিস? ঠিকই আছে। কি দাতাল? আগর নব্বই ভাঙে আলাপ করে দাঁত কি করবে না? আমি বললাম দাঁত কয় দাঁত? 2 দাঁত করে। এখন যখন দেখতে যাই তখন একটা দাঁত একটা দাঁতিনি। আচ্ছা, আবার যখন আমি খুলে দেখলে তাহলে 2টাই দাঁত। আচ্ছা, আরে একটা দাঁত নাই, 2টাই দাঁত আছে। আসো কোথায়? 2টাই দাঁত আছে, 2টা গুড়িয়ে দাঁত। যেটা মুক্তি বলো সেটাই। দাম কম হইল না? না কম চাইছিস তুই। আরে 200 ভাঙে দামটা। 180 দাম দেবো। 180 গরু কে কাটলে? ভাই এখন গাই কে বাঁধি হবে কত দলে? কত বললেন? ভাঙতে বললাম 200 ভাঙতে বললাম। 220 চাই। কি অবস্থা আসলে? অবস্থা 32,000 মোট কিনতেই হবে। কোনো মাপ নাই। কেউ যদি বলে যে 25-26 তাহলে ভুয়া। আচ্ছা, আর 7,000 তো কাটাই গেল, চলছে 27,000 কাটাই গেল। এই দুটা মানে বড় গরু কি চলবে না নাকি? বড় গরুর দাম বেশি। আচ্ছা, বড় গরুর দাম বেশি। আর বড় গরু এবার কম চলবে। এবারকার কম চলবে। কেন? বড় বেশি বড় গরু কিনবে না। আচ্ছা, তুই তো এই কথা দুই দাঁত গরু বিক্রি করতে আসছে। এই কথা তুই কেন বলি আমাকে?
এইটা দাঁত দিছে ওটা দাঁত দেখি না দাঁত ও আপনি কইছেন দাঁত দেখি কষ্ট আমি বললাম ভাই ওই আমাকে খারাপ ওর সাথে বলবে তুমি দুই দাঁত করে। আচ্ছা না এটা হইতে পারে এইটা এখন হইলো এটা বাদ দেন তাহলে এটা কথা হইলো আপনি হ্যাঁ 100 করে দিছে তাই এখন এই দুটার দাম যেটা লিগেল দাম সেটা করবো দাম 245 তাহলে 200 ভাঙে আচ্ছা ভাঙে যাবে 20-25 দিও আছে গরু দেখ বিয়ার গরু ওই যাই এখন 80 গরু করে দেখ খারাপ না নাবি টাবি দেখ যদি ভাঙে আলাপ করি ভাই তাহলে আমি আলাপ আচ্ছা পরে কথা বল কত 200 ভাঙে হ্যাঁ 200 ভাঙতে বললাম কারণ ভাই ওই তো কথা তো ঠিক নেই করবো আচ্ছা হইলো দুই দাঁত করে হচ্ছে আগর আচ্ছা আচ্ছা মানে এই জিনিসটা যেন দর্শক হ্যাঁ। একটা খুলে গেলে গরু কিনবে। মানে যারা দাতাল গরু কিনবে হ্যাঁ আর দাঁত খুলে না কিনলে সব আগর পাবে 200 ভাঙে আমরা দেখছিলাম আজকে ওই মতনই তো দাম 86 দাঁত 65 দাম দেবো হবে 65 কি দুই দাঁত ভাই দুই দাঁত এটা সঠিক কথা বলছি আচ্ছা সঠিক না না ভয় না ভদ্র উনি বিরলে হজ করতে গেছেন কোথায় সৈয়দপুরে আচ্ছা সৈয়দপুরও হজ হয় আমাদের সৈয়দপুর কাছাকাছি কাছাকাছি এখানে যারা গরু দালালা ওরা হজ করে ওরা হজ সব গরু দালালা হজ করে সৈয়দপুর আচ্ছা আপনিও জান নাকি আমি যাবো চাচ্ছি বাইরের লোক করে দাও বাইরে লোক করে আমার এক লোকটা হজ করতে যাবে দেখাও যাবে যাবে ওই কথা কই 70 ভাঙে আলাপ না 70 ভাঙে আলাপ করবো দাঁত থাকলে না দিলে গো দিলে গো হ্যাঁ 2 কম নেব না হবে না। 2 কম 80 আমি 2 কম 70 করে দিতে পারেন তখন ধরতে পারেন না ধরতে পারেন না দেখি আমরা একবারে দেশি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এটা শুদ্ধ না জোড়াই না জোড়ায় তাই হয় না আমি জোড়া নিতে করছিস তুই একটা নিয়ে দামে কম 5000 দাম দেবো দিবেন দামে কম কত 5 105 কিলো এটা ওজনে ওজনে কয় মন 3.5 মন হবে 3.5 মন 130 চাই মানুষজন দর্শক হিসাব করবে এটা কত মন করলো হ্যাঁ আমি 105 কইছি বোকাসা হ্যাঁ মালিক কই মালিক মালিক খুব কাস্টমার আমার দেখি আসলে আমার মাল দেখি আমার দেখি আসলে আমি দাম বললাম 20,000 হ্যাঁ আমার চেহারা তো নাকি হ্যাঁ আমি দাম বললাম 20,000 হ্যাঁ ওই লোকে 40,000 কাস্টমার আছে আমার কোনো মূল্য নাই আচ্ছা ওরে কাস্টমার আছে আমার জীবনে কোনো মূল্য নাই আমারও গাড়ি আমার জীবনে কোনো মূল্য নাই আমার মালের দাম আছে বলে আমাকে দেখায় তুই মানুষকে দেখালি কেন তুই আমাকে? এই উনি তো হচ্ছে রানীবন্ধু হাটের লোক আপনার কাছের লোক আসল লোক আমাকে কিনে নেন হ্যাঁ ওনার বাসায় এক নম্বর চারগাজি বাসা আমাদের এক নম্বর চারগাজি বাসা আমার বাড়ির দুয়ারে লোক আচ্ছা তাহলে বাড়ির দুয়ার লোক কিন্তু পুলির ঘাস খায় না ফুলের গাছ খায় না আচ্ছা না, না, বাড়ির দুয়ারে বাড়ির লোক পুলির ঘাস খায় না এই ভাই আমার এই ভাই আমার জয় বাংলা পাস তোমাকে আমি গরুটার দাম জিজ্ঞাসা করতে আসলাম ভাই, ভাই, ভাই। আমি একটা দাম বললাম ভাই আমি সরি ভাই তুমি বললা কি আরেকজন বলে গেছে ভাই আমি বিক্রি করবো ভালো ভাই দাম করি না ভাই এটা বাং গরু ভালো ভাই গরু ভালো ভাই বিলাটি করিস না ভাই ভাই এটা বিলাটি আমাকে বেশি গেলে তো ভাই
আমি কইলাম 20,000 আর এরই কল 30,000 আমার থেকে 10,000 বাড়তি তাও তাও তো দেয় না ওই ফের করতে 40,000 দাম করছে ওই দিবি কিনা শুনুন ভাই আর্মি তোর টাকার আমি চিন্তা করি না রে কই টাকা কই টাকা তো নাই রে দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কিনছেন তুহিন ভাই কুমিল্লার খামারের জন্য, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। ভাই দাম অনেক বেশি আচ্ছা কাস্টমারটা কই বেশি আছে কাস্টমার গোপনীয় আছে গোপনীয় আবার চলতে কাস্টমার উঠে আসে মাটির নিচ থেকে ওর কাছে কাস্টমার উঠে আসে ওই জিন যেন ওরা সেজো দিলে আল্লাহ দর্শক দেখছি আমরা বেশি দেরি নাই হ্যাঁ মোবাইল নিয়ে গেছে আমি 20 করে 30 করে 30 বলে উনি নিবে তাহলে আমাকে ভাড়া দিতে হবে না কোথা চলেছে কি কেমন জিন কেমন জিন শুনছিলাম দেখছিলাম দেখাচ্ছিলাম কুমিল্লার আলু খাওয়া বডি ভাই ডোঙ্গা কম বলছে ওরা ওই ডোঙ্গাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে নিয়ে যাও দে 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 আরে দে 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 কত কইছে কত কইছে 40 হলে দিবেন 35 করে 35 করে 1,35,000 কি মনে হচ্ছে বাজারের অবস্থা আর বাড়া যাবে এমনি বাজার কেমন মানে 32-33 কিনতেই হবে 32-30 উপরে তো হিসাবে নিচে 32-33 মানে না 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 দেয় নাই আচ্ছা 30-এর উপরে কিনতে হবে হ্যাঁ বলে আসো 30-এর উপর যাওয়া লাগবে 24 কইরা পড়তেছে 24 ফাটা যাচ্ছে সে বুঝছে এই যে এইটাই তো 32 করে মন বললাম হ্যাঁ এটাই সে নিতে হবে এটা 32 এর মন আপনি বুঝছেন না 1 কেজি ভুট্টার দাম 30 টাকা দুই ঘন্টা পাকড়া করে না 28 কমছে দুটো টাকা কমছে আচ্ছা ওই সেদিনের হিসাবে চলে আসলো আচ্ছা আচ্ছা না কিনে আগে নিয়ে আসুক না তারপরে হবে তো ঠিক আছে তুহিন ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ।